আরে ভাই, দুনিয়ার বুদ্ধিমান লোক তো অনেক আছে, কিন্তু ভাই কিছু লোক ইতিহাসে এমন বোকা সিদ্ধান্ত নিয়েছে যে দেখে মনে হয় তারা আসলে মগজের বদলে আলু নিয়ে জন্মেছিল। তাহলে আজকে চলুন দেখি ইতিহাসের কয়েকটা সবচেয়ে গাঁজাখুরি সিদ্ধান্ত যার জন্য পুরো দেশ বরবাদ হয়ে গেছে। ভাবুন তো, শহরের দরজার সামনে বিশাল একখানা কাঠের ঘোড়া রাখা। শহরের লোকেরা বলে, ওরে বাবা, এটা তো গিফট, দেবতার উপহার। তাহলে ভাই, এই সময় আপনার মাথায় তো আসবে, এত বড় ঘোড়ার ভেতরে নিশ্চয়ই কিছু লুকানো থাকতে পারে। না, এরা ভেতরে নিয়ে গেল ঘোড়াটিকে। আর তখনই ঘটলো যা হওয়ার ছিল। গ্রিক সৈন্যরা ভেতর থেকে বের হলো এবং শহর দিল জ্বালিয়ে। মানে এটা একেবারে হোস্টেল রুমে কুম্ফু পান্ডা ঢুকিয়ে বলার মতো, এটা নাকি টেডি বিয়ার। 1857 সালে দিল্লির শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফর, লোকটা কবিতা লিখতে ভালোবাসতেন, কিন্তু সিদ্ধান্ত আহারে। ইংরেজদের সাথে কোনো কৌশল না করেই তিনি বিদ্রোহীদের আশ্রয় দিলেন এবং তার ফল তাকে ভুগতে হলো। এবং বিদ্রোহটি হলো সুপার ডুপার ফ্লপ। আর ইংরেজরা বলল, চলুন কাকা, রঙ্গুন ভ্রমণে নিয়ে যাচ্ছি। ফলাফল, মুঘল সাম্রাজ্য একেবারে ফ্রি ওয়াইফাইয়ের মতো গায়েব। আরে দাঁড়ান দাঁড়ান, আপনারা যাচ্ছেন কোথায়? এখনও তো মেন লোক হিটলার ভাইয়ের পালা। হিটলার ভাই বললেন, চল রাশিয়া দখল করি। কিন্তু স্যার, শীতকালে বরফের মধ্যে, তাও আবার রাশিয়া জয়। জার্মান সৈন্যরা তখন এমন অবস্থা, যুদ্ধ নয়, আগে মাফলার দাও স্যার। শেষে যুদ্ধের মাঠ হয়ে গেল আলু জমে যাওয়া ফ্রিজের মতো। আর হিটলারের স্বপ্ন গেল বরফে, তার ঠিক ভুল সিদ্ধান্তের জন্য। এই ভুল সিদ্ধান্তই পারে মানুষকে শেষ করে দিতে। ভারত কেন পিছিয়ে থাকবে? 1947 সালে নেতারা বললেন, চলো এক দেশকে দুই টুকরো করে দিই, একেবারে আম কেটে খাওয়ার মতো। ফলাফলে দেখা গেল লাখ লাখ মানুষ উদ্বাস্তু, মানে একেবারে ফালতু কাঁচি দিয়ে কাপড় কাটার মতো কাণ্ড। যেখানে কাটা উচিত ছিল না সেখানেই কাটলো। তাহলে ভাই, শিক্ষা হলো, একটা ভুল সিদ্ধান্ত মানে শুধু নিজেরই সর্বনাশ নয়, পুরো দেশকে নিয়ে ডুবানো। তাই বলে রাখি, পরের বার যদি কোনো বড় সিদ্ধান্ত নিতে যান, আগে দেখে নিন আশেপাশে কাঠের ঘোড়া আছে কিনা, না হলে হয়তো আপনার উপরেও গ্রিক সৈন্যের মতো কিছু হয়ে যেতে পারে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।